আজকে আমরা অঙ্ক করব কোষে দেখি 23-2 এর 3 নম্বর দাগের লাস্ট অঙ্ক, যেটা হলো 14 দাগের অঙ্ক। এখানে বলা আছে sec² প্লাস tan²A ইকুয়ালস টু 13/12 হলে sec⁴ মাইনাস tan⁴ এর মান হিসেব করে লিখি। দেখো অঙ্কটা দেখে এই যে জায়গাটা এইটা আমাদের দেয়া আছে, তো এই যে জায়গাটা এখানে sec⁴ এই জিনিসটাকে আমরা ফর্মুলার সুবিধার্থে যদি এরকম করে ভাবি sec² বাই ইন্টু স্কোয়ার, তাহলে আমাদের একটা ফর্মুলাতে পড়ে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এটা এরকম ফরম্যাটে আছে, এইটা স্কোয়ার মাইনাস tan²θ স্কোয়ার, তাহলে এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা না? এখানে কি আছে a মাইনাস b ইন্টু a প্লাস b, এরকম ভাবে ভাবতে পারি। তো চলো এটাকে আমরা লিখে ফেলি। তাহলে কি আছে, এইটার মান বের করতে চেয়েছে, তাই তো? তাহলে sec⁴θ মাইনাস tan⁴θ সমান সমান, এটাকে আমরা এরকম করে লিখতে পারি, যেরকম এখানে লিখলাম sec²θ হোল স্কোয়ার মাইনাস tan²θ হোল স্কোয়ার। এবার দেখো এটাকে যদি এস এ আর এটাকে যদি বি ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এরকম একটা ফর্মুলাতে পড়ে যাচ্ছে, a মাইনাস বি a প্লাস বি তে লিখতে পারি। তাহলে এটাতে সমান সমান আমরা কিরকম করে লিখতে পারি, sec² মাইনাস tan² ইন্টু sec² প্লাস tan²। ঠিক আছে, এইবার দেখো এইবার খুবই ইজি হয়ে গেল। আমরা জানি কি, আমরা একটা ফর্মুলা অলরেডি জানি, সে ফর্মুলাটা কি sec² মাইনাস tan² সমান সমান 1 হয়। তাহলে এটা 1 ইন্টু এই যে sec² প্লাস tan², দেখো এটা বলে দেয়া আছে 13/12, তাহলে আমরা এখানে লিখলাম 13/12। তাহলে একের সঙ্গে এটা গুণ করলে কি হয়ে যায়, সেই 13/12। তাহলে যদি sec² প্লাস tan² 13/12 হয়, তাহলে sec⁴θ মাইনাস tan⁴θ ও 13/12 হচ্ছে। এটাই আমাদের অ্যান্সার।